যদি আমাকে এইভাবে ঠকিয়ে পালিয়ে যাবে ঠিক করেছিলে সৌরভ, তাহলে কেন বিয়ের প্রমিসটা করলে বলো? আর দিদিয়া, আমি অন্তত তোমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। আপনারা কে? সৌরভ? সৌরভ? সৌরভ নেই এখানে? কে সৌরভ? সরি দাদা, সরি, রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমারই ভুল, কিছু মনে করবেন না, রিয়েলি সরি। কি দেখলাম আমি? কেন বারবার মনে হচ্ছে কোথাও একটা খেলা চলছে, ওরা আমাকে ধরতে চাইছে। তোমরা বসো, আমি আসছি। এই এক মিনিট, কি হচ্ছে এখানে? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। সৌরভ, আমি কিন্তু কোনো নাটকে আর যোগদান করতে পারছি না, আমার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে ঋষি, তোরা বস, আমি আর মা বেলুন কিনে আনছি। হ্যাঁ, মানে তোমাকে নামতে বলেছি তো আমি। এসো আমার সঙ্গে। এসো এসো, নামতে বলেছি তো আমি। এসো। সৌরভ, কি 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 হচ্ছে এটা? পরে বলবো সব। সৌরভ, আমি যাবো। ছাড়ো, ছাড়ো আমাকে। আলো, তুমি এরকম ভাবে যেতে পারো না। একটা কথা তোমাকে মনে করে দিতে চাই, শোনো, আমরা কিন্তু স্বামী স্ত্রী নই। আমাদের মধ্যে আর আগের মতন কোনো সম্পর্ক নেই, যেখানে তুমি তোমার মর্জি মতন যা ইচ্ছা করবে আর আমি সেটা মেনে নেব। আর কিছু? সৌরভ, এভাবে আমার সঙ্গে কথা বলার তোমার কোনো রাইট নেই। একটা অদ্ভুত তুমি খেলা শুরু করেছো, অদ্ভুত কারাম্যাচি খেলা খেলছো, যেখানে আমি কিছু বুঝতে পারছি না। আমার কোনো আইডিয়াই নেই তুমি এক্স্যাক্টলি কি করতে চলেছো। নিজের মর্জি মতন মণ্ডপ থেকে তুমি পালিয়ে এলে, আর এখন এখন তুমি কি করলে? বাচ্চাদের সামনে এভাবে আমাকে টানতে টানতে নিয়ে এলে এখানে। কি কি হচ্ছে এসব? না টেনে আনা ছাড়া কোনো উপায় ছিল না তো। তুমি সবসময় ওদেরকে বলছো যে আমি ওদেরকে বিগড়ে দিচ্ছি, ছেলে মেয়েদেরকে আমার দলে টেনে এনে নষ্ট করছে ওদেরকে, আর নিজে কি করছো তুমি? আরেকটা হলে তো মালবিকা প্রেগনেন্সি নিয়ে ওদের সামনে ঝগড়া বাঁধাতে না তুমি? আমি মালবিকাকে ঠকিয়েছি, ওর দায়িত্ব নিইনি, ও আমার পিছন পিছন ঘুরছে, ওর জীবনটা নষ্ট করছি আমি, এটা অন্যায়। আমি যতবার ভাবি আলো যে যতক্ষণ না পর্যন্ত আমি প্রুভ করতে পারছি আমি কিচ্ছু বলবো না তোমাকে, কিন্তু কোথায় কি এত ইনস্টিগেট করছো তুমি আমাকে যে। মিষ্টুকে আর কতবার ঠকাবে তুমি? কতবার? সৌরভ, আমরা ক্লিনিক থেকে বেরিয়ে এখানে তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি এলে, আমাদেরকে গাড়ির ভেতর বসিয়ে লুকিয়ে পড়লে। আর আর এই লোকগুলো কারা? কারা এরা? হ্যালো, আমি জাস্ট মিষ্টুকে জানতে দিতে চাই না যে আমরা দুজন একসঙ্গে আছি, আর কিচ্ছু না।
তোমার ধারণা নেই আলো, ও তোমাকে ফলো করতে করতে ক্লিনিক অবধি গিয়েছিল। আমি বাইরে ওয়েট করছিলাম তখন। ও মাই গড, মালবিকা ওয়েট করছে, এবার কি হবে? হ্যালো, হ্যাঁ বানি, বানি নিজে অ্যারেঞ্জ করেছে সব। আলো, তুমি কেন বুঝতে চাইছো না? আমি জানি না যে মালবিকা আদৌ প্রেগনেন্ট নয়, হতে পারে না এটা। কি করে বুঝবো সৌরভ? বলো, আমি কি করে বুঝবো? একজন মেয়ে হিসেবে আমি কিছুতেই এটা মানতে পারবো না যে একজন মেয়ে বলছে যে মিথ্যা কথা বলছে যে সে প্রেগনেন্ট। এটা হতে পারে না। আর তুমি সৌরভ, তুমি তো নিজে ওকে তোমার পছন্দের মতন ক্লিনিকে নিয়ে গেছিলে, তাই না? নিয়ে গেছিলে তো? হ্যাঁ, এক মিনিট, তুমি নিজে দেখো, দেখো ভিডিওটা দেখো। একজন প্রেগনেন্ট মহিলা কি করে পড়ে গিয়ে এতটা লাফালাফি ছোটাছুটি করতে পারে বলো? তুমি দেখো, নিজে দেখে নাও না। আরে মিষ্টু, তুই ওইভাবে ছুটছিস কেন? এই পাগল মেয়ে নাকি আলো? হ্যাঁ করো, হ্যাঁ। মিষ্টু অসুস্থ ছিল সৌরভ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। তুমি নিজেই ওর যত্ন নিচ্ছিলে। তোমার যদি এতই সন্দেহ থাকে তাহলে ওকে চার্জ করোনি কেন তখন? কেন তুমি এইভাবে ওখান থেকে পালিয়ে এসছো কেন বলো? আমি না তোমার মতন জেদি অথচ বোকামে জীবনে দেখিনি আলো। আমি মিষ্টুকে হাতে নাতে ধরতে চাইছি প্রমাণ সহ, না হলে কি হবে? আর পাঁচটা গল্প বানিয়ে বলবে যেমন বলে আসছে, আর তুমি সেগুলোকে সবার আগে স্টুপিডের মতন বিশ্বাস করবে। কি না সৌরভ মৈত্র মালবিকাকে আইসক্রিম খাইছে, তার মানে ওকে ভালোবেসে ফেলেছে, এই 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 সমস্ত কিছু। এনিওয়ে, আজ রাত্রিরে আমি একটা জায়গায় যাব, আমার মনে হয় সেখান থেকে আমি অনেকগুলো প্রমাণ পেতে পারি। আর আমি যখন প্রমাণ সহ তোমার সামনে এসে দাঁড়াবো, আমিও দেখবো যে তোমার এই মুখটা কোথায় থাকে। তখন কান ধরে ক্ষমা চাইলেও আমি কিন্তু ক্ষমা করব না তোমাকে। একাই যদি সব করার ছিল তাকে, তাহলে আমাকে এর মধ্যে টানলে কেন? কারণ আমি চাই আজ সন্ধ্যা অবধি তুমি আমার সঙ্গে থাকো। তুমি নিজেই বুঝতে পারবে যে কত বড় মিথ্যের সঙ্গে আপোষ করছিলে। আর সন্ধ্যেবেলা মালবিকা ওই ডাক্তার কাকার কাছে যাবে, তুমি মিলিয়ে নিবে। লাগলো চোখে